হযরত দানিয়েল আলাইহিসসালামের মতে যে ব্যক্তি স্বপ্নে চুল আশ্রাইতে দেখে সে ধন দৌলত দ্বারা তৃপ্তি লাভ করিবে, অর্থাৎ তার কাছে সবকিছুর চেয়ে শুধু অর্থ সম্পদটাই গুরুত্ব পাবে। কেহ যদি স্বপ্নে নিজের মাথার কালো চুলের সঙ্গে কয়েক গোছা সাদা চুল দেখিতে পায় তবে তাহার দুঃখ কষ্ট এবং অভাব অনটন দেখা দিবার সম্ভাবনা। কেহ যদি স্বপ্নে নিজের চুল কাটিতে দেখে তবে স্বপ্ন দর্শনকারী ব্যক্তি বিপদ আপদ মুক্ত হইবে। যদি কেহ স্বপ্নে দেখে যে সে নিজের চুল উপড়াইয়া ফেলিতেছে অথবা অন্য কেহ তাহার চুল উপড়াইয়া ফেলিতেছে তবে তাহার ধন দৌলতের লোকসান হইবার সম্ভাবনা অথবা ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা। যদি কেহ স্বপ্নে দেখিতে পায় যে সে মাথার চুল আশ্রাইতেছে এবং দু চারটি চুল পড়িয়া যায় তবে এই স্বপ্নের ব্যাখ্যা এই যে তাহার বর্তমানে দুঃখ কষ্ট আস্তে আস্তে দূরীভূত হইবার লক্ষণ। কেহ যদি স্বপ্নে অন্য কাহারও চুল দেখিতে পায় তবে সে দুশ্চিন্তায় পড়িবার লক্ষণ। হযরত ইসমাইল আশাসের মতে যদি কেহ স্বপ্নে দেখে যে তাহার মাথার চুল উড়িয়া গিয়াছে অথবা উঠিয়া যাইতেছে অথবা টাক হইয়া গিয়াছে তবে তাহার অভাব অনটন এবং হয়রানিতে লিপ্ত হইবার আলামত। যদি কোনো রোগী ব্যক্তি স্বপ্নে দেখে যে তাহার মাথার চুল উঠিয়া যাইতেছে অথবা টাক হইয়া গিয়াছে তবে তাহার রোগ ভালো হইবার লক্ষণ বুঝিতে হইবে। হযরত জাবের মাগরিবের মতে স্বপ্নে নাভি অথবা বক্ষের উপর চিকন লোম দেখিলে তাহার নিজ ধর্মে স্থির থাকার লক্ষণ অথবা অত্যন্ত ধর্মভীরু হওয়ার আলামত। স্বপ্নে কোনো স্ত্রীলোক তাহার মাথার চুল যদি লম্বা দেখিতে পায় তবে তাহার হায়াত দীর্ঘ হইবে এবং ধন সম্পদ লাভ করিবার লক্ষণ বুঝিতে হইবে। যে স্ত্রীলোক স্বপ্নে নিজ মাথার কেশ মুন্ডিত দেখে কিংবা স্বামী যদি মুন্ডিত করিয়া দেয় তবে ওই স্ত্রীলোক তালাকপ্রাপ্ত হইবার সম্ভাবনা। কোন স্ত্রীলোক যদি স্বপ্নের নিজ মুখে দাঁড়ি দেখিতে পায় তবে তাহার স্বামী থাকিলে সে অদৃশ্য হইবে, আর যদি তাহার স্বামী নিরুদ্দেশ থাকে তবে আসিয়া উপস্থিত হইবে। যদি কোনো অবিবাহিত স্ত্রীলোক স্বপ্নে নিজ মুখে দাঁড়ি গজাইতে দেখে তবে তাহার শীঘ্রই বিবাহ হইবে। আর যদি কোনো গর্ভবতী স্ত্রী মুখে দাঁড়ি দেখিতে পায় তবে তাহার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে অথবা তাহার মান সম্মান বৃদ্ধি পাইবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর স্বপ্নের বিষয়